হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। যদি বর্তমান সমাজে আপনাদের বাংলাদেশের কথা বলছি না, যদি কোনো অকর্মা স্বামী যদি আপনার শিক্ষিত বেকার চাকরি পায়নি, হোপলেস হয়ে গেছে, হতাশা হয়ে গেছে, যদি কিনা বাড়িতে এসে স্ত্রীর কাছে বলে, স্ত্রী বলে তুমি এখনো বেঁচে আছো নাকি, তোমার মতন স্বামী মরে যাওয়াই ভালো, কারণ টাকা নাই পয়সা নাই, তুমি আমার সম্মুখে এসেছো, এই নাও। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, স্ত্রীদের একটা রোগ আছে, সেটা কি? দাও, নাও, যাও। এর মানে বোঝেন? দাও, কি এনেছো দাও, প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলবেন নাও, চলে যাও, মানে বাজারে যাও। বুঝতে পারছি? সারা বছর জীবন বেঁচে থাকবেন, দাও, নাও, যাও। এখন মা ফাতেমা তো তা করেননি। শিক্ষা তো আমার আপনার ঘরে মা বোনেরা তো নেবেন, এ থেকে নেবেন না কোথাতে নেবেন? মা ফাতেমার সংসারে এত বড় ভাব, তিনি ঘর থেকে রসুলের দেওয়া চাদর, গায়ে দেওয়া চাদরখানা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলী রে প্রাণের স্বামী, এই চাদরখানা আপনাকে দিলাম, বাজারে গিয়ে, মদিনার বাজারে গিয়ে আপনি চাদরটা বিক্রি করে আনুন। মদিনার বাজারে গিয়ে চাদরটা বিক্রি করে যা কিছু বেচাকেনা হয় ওই টাকা দিয়ে সংসারের মালামাল কিনে আনবেন। এরাম স্ত্রী এখন আর যুগে পাওয়া যাবে নাকি? দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না? পাওয়া যাবে? আরে কথা কয় না কেন? তিনি কি করলেন? চাদরখানা বাজারে, মদিনার বাজারে বিক্রি করলেন। বিক্রি করে 6 দিরহাম বিক্রি হলো। 6 দিরহামে বিক্রি করার পর দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 দিরহামে জামাটা বিক্রি করলেন। করার পরে জিজ্ঞাসা করলেন যে 6 দিরহাম হলো, আসার পথে ফেরার পথে কঙ্কাল সার মানুষেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরে বললেন, আলী রে আপনি তো যে আল্লাহ রসুলের জামাতা, আপনি রসুল্লাহর জামাই মা ফাতেমার স্বামী, আমরা অনাহারে আজ 5 দিন 6 দিন হয়ে গেল, আমাদের ঘরেতে কোনো খাওয়ার খোরাক না থাকার ফলে আমাদের বাল বাচ্চাগুলো সব কঙ্কাল সার হয়ে মরণাপন্ন হয়েছে। আজকে আমি আপনাকে বলি আলী, আপনি কিছু অন্তত আমাদেরকে দিয়ে দেন। প্রথমে তিনি 1 দিরহাম দিয়ে দিলেন। আরেকজন আসলো, তিনিও একই কথা বললেন, তাকে আরেক দিরহাম দিয়ে দিলেন। আরেকজন আসলো, হয় না বাচ্চাকাটা ফকির? একজন ফকিরকে দেখে আরেকজন ফকির ছোটে না ভাই? যিনি দেন তার কাছে আরেকটা ফকির ছুটে আসে কি আসে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ছুটে আসলেন, তার কাছে কঙ্কালসার 6 জন ব্যক্তি, প্রত্যেককে তিনি 1 দিরহাম করে দান করে দিলেন। কিছু আর আছে নাকি ভাই? বাড়িতে যাওয়ার পথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে যে দাতা ব্যক্তি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলী যা দান করেছে, আবু বকরের মতন অত বড় দানি হতে পারে নাই। আবু বকরের দান করার কারণে তার ইমানটা আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছে। দুনিয়ার জমিনে গোটা বিশ্বের মুসলমানের ইমানের পাল্লা যদি এক ধারে রাখা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইমানটা যদি এক ধারে রাখা হয়, তবে আবু বকরের ইমানের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দেবেন। জোরে বলুন ঠিক কিনা? সেইভাবে তিনি হযরত আলী 6টি দিরহাম দিয়ে দিলেন। আমার আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে গেছে। আল্লাহকে এসে বলবে নাকি আলী তুমি টাকা নাও, বাড়ি যাও, বাজার করো? বলবে? আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করে দেখে দিয়েছি। প্রতিনিধি আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে কেউ হতে পারে। সেই জন্য হযরত আলী তিনি যে বাড়ি আসবেন, এমন অবস্থায় আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল আমিন তুমি বেহেশতে চলে যাও, বেহেশতের মধ্যে গিয়ে একটা উট নিয়ে আসো। ওই উটখানা নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে মানুষরূপী হিসেবে তার সামনে দাঁড়াও। মানুষরূপী চেহারা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন যে ভাই আলী, এই উটটা বিক্রি করব, আপনি কিনবেন নাকি? বলছে আমার কাছে টাকা নাই। বলে আমি ধারে বেচবো। বলে তাহলে কিনতে পারি, কত দাম বলুন? বলছে আমার উটের দাম হলো 100 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে যখন আপনি আমাকে ধারে উটটা আমাকে দিলেন,
এই উটটা নিয়ে আমি বাজারে যাই। মদিনার বাজারে আবার চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী ওই উটটা বিক্রি করছেন। আর একজন ফেরেশতা, আবার মানুষরূপী ফেরেশতা, নাম তার হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষরূপী রূপ ধরে সেখানে চলে এসে জিজ্ঞাসা করলো, ভাই আলী, তুমি উটটা বেচবে কত দামে? বলে আমি কত দামে কিনেছো? বলে আমি 100 দিরহামে। বেচবে কত? বলে 160 দিরহাম। বলে এই নাও তোমার 160 দিরহাম। হযরত আলী সেই উটটা বিক্রি করলেন। ফেরার পথে যখন তিনি বাড়ি আসছেন, জিবরাইল আমিন আবার মানুষরূপী ফেরেশতা হিসেবে আবার মানুষরূপী রূপ ধারণ করে বলছে, ভাই আলী, তোমাকে আমি যে উটটা বিক্রি করেছিলাম, উটটা তুমি আমাকে ফিরিয়ে দাও, ওই টাকাটা আমাকে ফিরিয়ে দাও। ওই 100 দিরহাম তাকে ফিরিয়ে দেওয়া হলো। ফিরিয়ে দেওয়ার পরে বলছে, ভাই আলী, তোমার কত লাভ হয়েছে? বলে 60 দিরহাম লাভ হয়েছে। বলে তুমি এটা নিয়ে বাড়ি চলে যাও। 60 দিরহাম নিয়ে যখন বাড়িতে বাজারে ঘাট করে টাকা পয়সা নিয়ে, চাদর বিক্রি হয়েছিল কত দিরহামে আপনারা বলুন? আর উট বিক্রির ধারে কিনে লগতে বেচে বিক্রি করে লাভ হলো কত বলুন? 1-এর বিনিময়ে 10, 6-এর বিনিময়ে কত? এই 60 দিরহাম নিয়ে যখন বাড়িতে তিনি প্রবেশ করলেন, স্ত্রী মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ফাতিমা রে, এই নাও বাজার ঘাট টাকা পয়সা, তুমি সব পয়সা নিয়ে নাও। ফাতিমা বললেন, আলী রে, এত দেরি হলো কেন বলো? বলে দেরি হয়েছে, আমি যে তোমার চাদরখানা বিক্রি করেছিলাম সেটা সব বিক্রি করে আমি দান করতে করতে আমি আসতেছিলাম, দান করতে করতে আসছিলাম, কিন্তু এই পথিমধ্যে একটা উট আমাকে ধারে দিল। দেওয়ার পরে সেই উটটা দিয়ে আমি বিক্রি করে ব্যবসা করলাম। আর কার সঙ্গে ব্যবসা করেছো? মা ফাতিমা বলছে, কার সঙ্গে? বলে আল্লাহর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে ব্যবসা করেছে? আল্লাহর সাথে ব্যবসা করেছে। তাহলে 60 দিরহাম নিয়ে বাড়ি ফেললেন। মা ফাতেমা খুশি হয়ে গেলেন। তো দুনিয়ার জমিনে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তোমাদের যা দিয়েছে তার থেকে তোমরা ব্যয় করো।